হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনাদের আগের ভিডিওতে দেখাইছিলাম যে কিভাবে সিঁড়ি রড ব্যান্ডিং করা হয়। এখন ভিডিওতে দেখাবো আমরা আসলে কিভাবে ফাইলের লোড টেস্ট করি। যে দেখেন, ফাইলের এটা 60 টন 80 টন ক্যাপাসিটির একটা ফাইল, যার কারণে আপনারা যে দেখেন এটা লোড টেস্ট করা হয়। আপনারা সিভিল ইঞ্জিনিয়ার যারা আছেন তারা অবশ্যই এই টেস্টের সাথে পরিচিত আছেন। এই যে দেখেন, বস্তা দিয়ে আপনার প্রত্যেকটা বস্তা ওজন করে যে কতটুকু লোড দেওয়ার ডিজাইন অনুযায়ী সে কতটুকু আপনার এখানে বস্তা ওয়েট করা হয়েছে। তারপরে এই যে দেখেন একবারে ফাইলের সেন্টারে, এই যে আপনাদের যদি দেখাই যে ফাইলের সেন্টারে আপনার এই প্ল্যাটফর্মটা করা, এটা এই যে দেখেন বিম দিয়ে প্ল্যাটফর্ম করা। তো এটাতে এখন আপনারা অনেকে ভাবতে পারেন যে এটা কীভাবে করবে লোড টেস্ট। এটা লোড টেস্ট করার জন্য আপনার এই যে যতটুকু ডিজাইন ক্যাপাসিটি আছে ওই ক্যাপাসিটির থেকে প্রায় আরও 10 টন থেকে 15 টন বেশি লোড দিয়ে তারপর কিন্তু এই টেস্টটা করা হয়। এই যে আপনার বিম আছে মাঝখানে, এই যে মাঝখানে বিমের ভিতরে আপনার হাইড্রোলিক প্রেস করে আপনার ফাইলের উপরে হাইড্রোলিক প্রেস করে এর ধারণ ক্ষমতা আসলে করা হয়। এই যে আপনাদের যদি দেখাই, এই যে দেখেন অনেকগুলো, এখানে মানে 1000 বস্তা দেওয়া আছে। 1000 বস্তা সারিভাবে দেখেন কত সুন্দরভাবে প্ল্যাটফর্ম করে স্টেজিং করে সেটা আপনার এইভাবে দেওয়া হয়েছে। তারপর এটার নিচে এই যে ভিতরে দেখেন অংশ ফাঁকা আছে, ওই নিচের অংশতে আপনার এই যে মাঝ বরাবর, ঠিক এই মাঝ বরাবর সেন্টারে আপনার হাইড্রোলিক প্রেস করে আপনার উপরে উঠানো হবে, এবং কি কতটুকু পরে এটা সেটেলমেন্ট হয় সেটা আসলে এখানে হিসাব করা হয়। যে আপনার ঘন্টায় বা মিনিটে আপনার প্রতি 20 মিনিট পর বা আধা ঘন্টা পর কতটুকু সেটেলমেন্ট হয় সেটা এখানে কাউন্ট করে পরে লোড ক্যালকুলেশন করা হয়। কারণ এটা আপনার যখন লোড বেয়ারিং যা করা হয় তারপরে এটা ওই হাইড্রোলিক প্রেস করে দেখা যাচ্ছে 70 টন যদি থাকে বা 80 টন একটা ফাইলে ক্যাপাসিটি যদি থাকে, তাহলে 80 টনের ক্যাপাসিটিকে প্রায় 100 টন ধরে তারপরে আপনার এই হাইড্রোলিক প্রেস করার পরে আধা ঘন্টা পরে কাউন্ট করা হয় যে কতটুকু সেটেলমেন্ট হয়েছে। এই যে দেখেন, আমি আপনাদের যদি দেখাই, এই যে সামনে এটা এই পদ্ধতিতে ফাইলের লোড টেস্ট আগে আপনারা হয়তো সিভিল ইঞ্জিনিয়ার যারা আছেন তারা দেখবেন যে এই পদ্ধতিতে আসলে ফাইলের লোড টেস্ট করা হয়। এই যে দেখেন হাইড্রোলিক প্রেস করে এই লোড টেস্টটা করা হয়। তো এটা যার কারণে পানি থাকার কারণে হয়তো লোড টেস্টটা বন্ধ আছে আপাতত। আপনার আবার হয়তো বৃষ্টির কারণে লোড টেস্টটা বন্ধ, আবার পানি শুকানোর পরে দেখা যাচ্ছে লোড টেস্টটা আবার করবে। এই যে দেখেন বস্তাগুলো কীভাবে সাজানো আছে। এটা মূলত একটা ফাইলে লোড টেস্ট করলে বোঝা যাবে যে আসলে কতটুকু কি। যদি দেখে যে লোড টেস্ট ফেল করে সেক্ষেত্রে দেখা যাচ্ছে ফাইলের লেন্থ বাড়াইতে হবে, ফাইলের লেন্থ বাড়িয়ে তারপরে সেই লোড টেস্টটা করতে হবে। এই যে আপনার দেখেন এই যে কীভাবে প্ল্যাটফর্ম স্টেজিংটা করানো হয়েছে, এর উপরে প্রায় 1000 বস্তার ভিতরে সাজিয়ে আপনার এই ফাইলের লোড টেস্টটা করা হয়। এই যে দেখেন। তো আজকে এই পর্যন্ত। আপনারা নতুন ভিডিও পেতে হলে এই পেজটা ফলো করে রাখুন, আপডেট সব ভিডিও পাবেন। আল্লাহ হাফিজ।